প্রবল শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় রেমাল। আঘাত হানবে ভারত ও বাংলাদেশের যেসব অঞ্চলে, জানাবো রেমালের সর্বশেষ অবস্থান। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে এবং রবিবার ২৬ মে সকালে এটি পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। এরপর একদিন মধ্যরাত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে রেমাল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার ২৫ মে রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে এবং রবিবার সকালে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। এরপর রোববার রাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝের স্থলভাগে। এ সময় উপকূলীয় এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। চলতি প্রাক বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটি প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে। শনিবার রাতে ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের আপডেটে জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, রোববার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টা আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের উপকূলীয় অতিক্রম করবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। শেষ ৬ ঘন্টায় তার গতিবেগ ছিল ১২ কিলোমিটার। শনিবার রাতে সেই ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ৩৬০ কিলোমিটার দূরে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ৩৫০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে রেমাল। ক্যানিংয়ের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে সেটি। আবহাওয়া অফিস জানিয়েছে, সব ঠিকঠাক চললে রবিবার সকালে রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এটি মধ্যরাতে আসতে পড়তে পারে স্থলভাগে। তখন তার গতি থাকবে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সাময়িকভাবে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে ১৩৫ কিলোমিটার। আছড়ে পড়বে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখানে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর এবং অবস্থান এবং কোথায় আঘাত হানছে ইত্যাদি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।